আজকের সভার অতি সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, সম্মুখস্থ শ্রদ্ধেয় জ্ঞানী গুণীজনেরা এবং স্নেহের ছোট ভাই, ছাত্র এবং অন্যান্য সকলে, আমি খুব সামান্য সময় লৌকিকতার খাতিরে এসেছি আপনাদের সম্মুখে। আর 10 মিনিট কোনো বক্তব্য করাটাও আর কোনো আলোচনাও করা যাবে না। কিছুক্ষণ 5-7 মিনিট লৌকিকতার খাতিরে দু একটা কথা বলি। আলহামদুলিল্লাহ, আমার জীবনের শৈশব, কৈশোর তথা একটা বড় অংশ এই হারমুরের মাটিতেই কেটেছে। এটা আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, যার জন্য মহান আল্লাহ তাআলা 2 নম্বর সূরায়ে বাকারার 152 নম্বর আয়াতে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের উপরে দয়া নিক্ষেপ করব, দয়া প্রেরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সর্ব অবস্থাতে তোমরা আমার কৃতজ্ঞ থাকো, অকৃতজ্ঞ হইও না। অতএব সত্যিকারের মহান আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যে এখানকার মাটিতেই মহিলাদের একটা কথা আছে, লার পুঁতে রাখা বা নাভির যেটা বাকি অংশ যেটা বাদ চলে যায়, সেটা মায়েরা খুব যত্ন করে মাটিতে গর্ত করে যে জায়গাতে পুঁতে রাখেন। তো তারা বলেন যে এর সাথে একটা টান থেকে যায়, আন্তরিকতার একটা টান থাকে, যেটাকে নারীর টান বলে। অতএব এই পুকুরের পাড়ে মায়ের কাছে শুনেছি, বাপদের কাছে শুনেছি যে এই পুকুরের পাড়েই আমার নারী বা নার পুঁতা আছে, যেটা বলে মেয়েরা। আলহামদুলিল্লাহ, এখানে শৈশব কৈশোর দীর্ঘ একটা সময় এখানে পার হয়েছে, আপনাদের ভালোবাসাতে পেরিয়েছে। শুধু ভালোবাসা নয়, এখান থেকে অনেক সহযোগিতার মাধ্যমে আজকে আলেম হতে পেরেছে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো শুকরিয়া যে আলেম হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভা আলোচনা, বিভিন্ন সেমিনার হল, বিভিন্ন জায়গাতে ইনশাআল্লাহ আলোচনা করি, কথা রাখি। আর এখন দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে মহান আল্লাহ তাআলা সেই খিদমতের সুযোগ দিয়েছেন। খুব সামান্য সময়ের মধ্যে হয়তো বড় বড় জায়গাতে বহু পয়সা আছে, বহু কিছু আছে, বড় বড় গ্রাম, অনেক টাকা আছে, মাদ্রাসার অনেক সম্পদ আছে, কিন্তু হয়তো হয়ে ওঠে না। কিন্তু আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন এই মাত্র 6-7 মাসের ব্যবধানে মহান আল্লাহ তাআলা হারমুর এবং দান্নপাড়া দুটি গ্রামকে একত্রিত করার জন্য মাদ্রাসার কিছুটা অংশ ব্রাহ্মণখণ্ড মৌজা, কিছুটা অংশ হারমুর মৌজা, তো এইভাবেই মহান আল্লাহ তাআলা এখানে একটা বড় প্রতিষ্ঠান হয়তো আল্লাহর ইচ্ছা ছিল, মহান আল্লাহ তাআলা গড়ে নিচ্ছেন। অতএব এটা একে অপরে আমরা জড়িত, একে অপরের সাথে আমরা সম্পৃক্ত। সর্ব অবস্থাতে আমাদের একে অপরের ভালোবাসা থাকবে, একে অপরের সহযোগিতা থাকবে। আর বিশেষ করে হারমুর গ্রাম এই এলাকার মধ্যে আপনারা জানেন একটা অতি সম্মানীয় গ্রাম, মেহমান নওয়াজিতে একটা প্রখ্যাত প্রসিদ্ধ গ্রাম। এটা একটা এলাকার বিভিন্ন জায়গা থেকে মেহমানরা চলে আসেন এখানে। যেহেতু হারমুরের মানুষ, তারা যথারীতি মেহমান নওয়াজি করেন, এই আন্তরিকতা তাদের আছে। কিছু ক্ষেত্রে হয়তো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায় আমাদের জন্য, আমাদের কারণে, সেটা কখনোই হওয়া উচিত নয়। আমি আজকে লক্ষ্য করছি আতকুলা মাদ্রাসার ছাত্র মওলানাদের আশা দেখতে পাচ্ছি না, যোগ্যনগর মাদ্রাসার ছাত্র মওলানাদের আশা দেখতে পাচ্ছি না, তারপর আপনার গোয়ালডি মাদ্রাসার ছাত্র মওলানাদের দেখতে পাচ্ছি না। এখন মাদ্রাসা খোলা আছে, অতএব সবাইকে এক জায়গায় পেলে ভালো লাগতো, যারা যোগ্য শিক্ষক আছেন স্টেজে থাকলে ভালো লাগতো, একটা শান সৌন্দর্য। যারা আছেন অবশ্যই এখানে আসবেন যদি এসে থাকেন, আর অবশ্যই এই আন্তরিকতার সাথে আমাদের এখানে উপস্থিত হওয়া প্রত্যেকের উচিত কর্তব্য।
এবং যেখান থেকে হয়তো যারা আসতে পারেননি, কোনোভাবে হয়তো সম্ভব হয়নি আসা, মাইকের আওয়াজ পৌঁছালে আমি আবেদন করছি আপনাদেরকে যে আপনারা প্রত্যেককে এখানে আসুন, প্রত্যেককে এখানে আসুন। হঠাৎ একটা ছোট্ট জলসা, খুব বড় আকারের কিছু নয়। অতএব যে যেখানে আছেন এখানে চলে আসুন স্টেজের সম্মুখে। যোগ্য ওলামায়ে কেরাম আছেন। এখন আমাদেরই এই মাদ্রাসার যোগ্য শিক্ষক মাওলানা হাসবতুল্লাহ সাহেব, উনি আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে রাস্তায় লোক ঘোরাঘুরি করছে, প্রচুর লোক আছে রাস্তাতে। আপনারা যারা দায়িত্বে আছেন একটু রাস্তায় যারা অকারণে যারা রয়েছেন তাদের একটু এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই সভাকে সফল করেন। যে সমস্ত ছেলেরা তাদের ত্যাগ স্বীকার করে, আজকে যে সমস্ত যুবকরা বা ছেলেরা যারা ত্যাগ স্বীকার করে, শুনলাম নাকি তারা মানে পিকনিকে যাওয়ার কথা ছিল, যায়নি, তারা এই দিকে ব্যয় করেছে সময়টা। আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের শুকরিয়া জানাই, তাদের স্বাগতম জানাই যে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে একটা অনুষ্ঠানের সূচনা করেছেন, আল্লাহ তাআলা সেটা করিয়ে নিয়েছেন। অতএব প্রত্যেককে এটাকে সফল করার চেষ্টা করুন যাতে এটা সাকসেস হয়, সফল মানে সাফল্যমণ্ডিত হয় এবং সুন্দরভাবে যেন সভাটার সমাপ্তি হয়। আমরা প্রত্যেককে সেই আশা রাখবো এবং সেই আশা রেখে আমি কোনো আলোচনা করছি না, মাত্র দু একটা কথা যেটা আমার মনে হয়েছিল এই দু একটা কথা শুধুমাত্র বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুষ্ঠুভাবে এই সভা সম্পন্ন হতে সহযোগিতার তৌফিক দেন এবং আমরা যেন সুন্দরভাবে দোয়া নিয়ে যেন এখান থেকে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।